হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বিধি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো হচ্ছে আমাদের এখানে দেলের বিয়ে হয় প্রত্যেক বছর। এই বছরে সেরকম বিয়ে হচ্ছে, আর দেখো মাতাল ড্যান্স দিতেছে সবকটা। তো এইখানে গানটা দেওয়া যাবে না, তার জন্য সরি, কারণ এইখানে গান দিলে আমি কপিরাইট খেয়ে যাবো, ওই জন্য গানটা দিলাম না। যাই হোক, আমরা প্রচণ্ড ডান্স ফান্স করে নিয়েছি। তারপরে হচ্ছে বিয়েটা দিচ্ছে, কেমন করে বিয়ে দিচ্ছে, একটু হাস্যরসিক বিয়ে যেটাকে বলে। তো এই দেখো বিথিয়াহিনে পাগল হয়ে গেছে, পুরোটা পাগল হয়ে গেছে, মানে হাফ পাগল না, ফুল পাগল হয়ে গেছে। আর সবাই এত নাচতেছিল, ধুলো দেখো কেমন করে উঠতেছে, ধুলো উড়াই উড়াই সব করে নাচ করতেছিল, আমিও নাচতে নিয়েছিলাম একটুখানি। তো চলো এখন হচ্ছে তোমরা দেখবা হচ্ছে বিয়ে কেমন করে হইতেছে না হইতেছে সবটুকু। আশা করছি তোমাকেও খুব ভালো লাগবো। বস মেয়ে জায়গায় ধরতেই পারে খরিদা। আপনারা কি চাটা খাবেন না খেয়ে এসছেন? ছেলে তো মুখ খুলেই বসে আছে, টাকা কি লাগবে? আমরা ছেলের মুখ দেখে নিয়েছি, দেখেছি। ছেলের মুখ চুলে ঢেকে আছে, এটাই হচ্ছে বড় সমস্যা। চুল সরানোর জন্য টাকা লাগে। তো আপনাদের কত টাকা দাবি? দালাল 10টার নোট। এতেই হয়ে যাবে, এতেই হয়ে যাবে, গাঁজা হাফ গাঁজা এতে হয়ে যাবে। হবে না, এতে গাঁজা হবে না। গাঁজা গাছ এটা নিয়ে আসতে পারতে। নিয়ে নিন দাদা। তাহলে আমরা ছেলে দেখবো না, এত ডিমান্ড থাকলে আমরা ছেলে দেখবো না। আজকাল ছেলেরা ডিমান্ড নেই, না ছেলে ওইভাবে ছেলে ডিমান্ড নেই, পাকা কথা দিয়ে এসেছেন, তারপরে যদি টাকা চান, ছেলে দেখবো না আমরা। আমাদের মেয়ের পছন্দ হয়েছে, পছন্দ হওয়া মানে পাকা কথা দিয়ে এসেছেন, আবার কি ওই কোথা যায় বাবা মেয়ে পছন্দ হয়ে গেছে, সব হয়ে গেছে, আংটি মাংটি সব পরাইছে, বিয়ের দিন যাবে, তুমি পছন্দ না উত্তম মধ্যম মারছে বেটার এ হবে না, আমার টাকা দেন 530 টাকা। আমরা 3000 টাকা দিয়েছি, এই ছেলে বড় আছে এই টাকা আজকাল ছেলের তো দাম নেই, আমাদের দেশে 3000 টাকা দিতে হবে। আমার দেশে ছেলে না, না এত গাঁজা খাওয়া ছেলে আমাদের দেশে দেশি ক্যাশ গাঁজা খায় নাই, না। তার জন্য ফোন পে দিয়েছি, তাহলে যে যদি করে ফোন পে স্ক্যানার বের করবো? না 530 টাকা আমরা চলে যাই। 530 আজকে তো বাইরে দাম ছিলাম, ওই আজকে বাইরে দাম ছিলাম। অগো ভান্ডারে তো কত টাকা? আছে ভেতরে, দেখে নেবেন তো, ভেতরে আছে, এই মহারাজ দাদু রে, দাদু দিয়ে ফুদি এই তো কত ঠাবা নাই হলে ব্যাপারে, টাকা। ভেতরে আছে, যা দিয়েছেন তাই কি দিতে হবে নাকি? না আমি তাই চাই না দিলে কিন্তু টাকা এ রীতিমতো শাসাচ্ছে, মেয়ে বিয়ে হবে না। আমরা ঠিক করে দিয়ে গেলাম না টাকা। গেট ওয়ান বাই ওয়ান ফ্রি। গেট অন বাই অন ফ্রি। ওই যাই হোক, উল্টো হয়ে গেল। উল্টো করে দিছি। আমি তো বলছি তুই ইচ্ছাকৃত কইছে, আমি তো নিজে তাল দিলাম যে ইচ্ছাকৃত ভাবে কইছে, অন্য তুই যে বুঝা কইছে হে মানে কি না, আমি বেশি এক্সাইটেড ভুল কই। করেনি নাকি? যাই হোক, যাই ছেলে পছন্দ মোটামুটি হয়েছে, পুরোপুরি হয়নি। তাহলে ওই না বিয়ে হওয়া পর্যন্ত একসাথে সংসার নাই। ছেলের বাক্য। ছেলের বাপ কোথায়? ছেলের বাবা কোথায় আছে? তো বন্ধুরা, এইদিকে দেখতে পাইছো তোমরা, দুই দিকে মেয়ে দেখা ছেলে দেখা কমপ্লিট হয়ে গেছে, দুই দিকে ছেলে দেখা কমপ্লিট। এবার হচ্ছে পাকা কথা হয়ে যাওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে বিয়ে। এই জন্য এখানে বউকে নিয়ে বসিয়ে দিয়েছে, আর ওই দেখো বরযাত্রী আসতেছে, মানে এইটুকু রাস্তা ঘুরে ঘুরে বরযাত্রী আসতেছে হাইটে হাইটে। দেখো বরযাত্রী আসতেছে, আর এইখানে হচ্ছে বউ, আর এরা হচ্ছে বরযাত্রীকে আটকাবে বলে একটা হাতে গামছা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে টাকা তোলার ধান্দা আছে।
ওই জন্য দেখো বরগুলো এরকম করে ঘুরে ঘুরে আসতেছে, সরি বর আর হচ্ছে বরযাত্রী সবাই ঘুরে ঘুরে আসছে, আর এরা হচ্ছে নাচ করছে আর হচ্ছে টাকা ইয়ে করবে। এই দেখো ধরে ফেলেছে টাকা নেওয়ার জন্য, মানে যেটাকে বর আসলে গেট ধরা বলে। সাধারণত আমরা তো বাঙালি ঘরে সবটাই দেখতে পাই যে বর আসলে গেট ধরে তারপরে টাকা তোলে মেয়ে পক্ষ থেকে, মানে ছেলে পক্ষ থেকে এটা টাকা দিতে হয়, এটা একটা রিচুয়ালের মধ্যে পড়ে। তো তারপরে এরা হচ্ছে টাকা দিতে চাইছিল না, কিন্তু এরা জোর জবরদস্তি করছিল টাকা দিতেই হবে, নাহলে কিন্তু ছাড়বে না গেট, বিয়ে করতে যেতে দেবে না। তো এরকম করে সাধারণত বউয়ের বোন বা দিদি এই সমস্ত যারা থাকে তারা হচ্ছে এরকম করে। তো এই যে এখানে দেখো 500 টাকা দিয়ে দিল, তারপরে এরা হচ্ছে খুশিতে নাচ করতে শুরু করে দিয়েছে যে 500 টাকা পেয়ে গেছে গেট ধরে। তো তারপরে হচ্ছে বরকে আসতে দেবে। অ্যাকচুয়ালি শিব পার্বতীর এখানে বিয়ে করছে একটুখানি হাস্যরসিকভাবে বিয়ে করছে, এটা একটু মজা করার জন্য বিয়ে করছে। এমনি ছেলে ছেলে সাজানো হয়েছে, ছেলেকেই বউ সাজানো হয়েছে, আবার ছেলেকেই শিব সাজানো হয়েছে। আর এই যেখানে ঘোমটা দিয়ে বসে আছে দেখো, লজ্জায় মুখটা লাল হয়ে গেছে। এবার হচ্ছে বরণ ডালা নিয়ে বরণ করার পালা, মানে সাধারণত বিয়েতে যা যা হয় আর কি সমস্ত কিছুই হবে, তবে একটু অন্যভাবে হাস্যরসিকভাবে হবে। এবার হচ্ছে বরণ করছে, নেচে নেচে বরণ করে কে ভাই, এই যে দেখতে পাচ্ছি নেচে নেচে বরণ করতেছে। যাই হোক, বরণ করা হয়ে গেলে এইবার হচ্ছে বরকে ঢুকতে দেবে বাড়ি, আর বউ তো অনেকক্ষণ ধরে বসে রয়েছে অপেক্ষা করে যে কখন বরটা আইব। তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করুন বউয়ের কথাগুলা। আরে বউ এমন এমন কথা কইছে, হাসতে হাসতে সব আমরা পাগল হয়ে গেছি। আরে বরণ করার পরে ওদের নাচ থামতেছে না। তারপরে বর চলে আসলো এই যে বিয়ে করতে। এইবার বরের পাশে বউরে বসাই দেবে। এবার বর বউয়ের ডান পাশে বসে না বাম পাশে বসে, এই নিয়ে মানে সবারই কনফিউজ ছিল। তারপরে কনফিউজটা দূর হলো, না বাম পাশেই বসে। তারপরে হবে হচ্ছে শুভ দৃষ্টি। শুভ দৃষ্টি কী পাতা দিয়ে হবে তোমরা একটু দেখেই নাও, হাসতে হাসতে মরে যাবা। সবাই বলছে পান পাতা কই, পান পাতা এনেছিল। শুভ দৃষ্টি করবো, শুভ দৃষ্টি করবো। উমা দারুণ হয়েছে পান পাতা দিয়ে। ও বাবা, তো বন্ধুরা এখন হবে হচ্ছে মালা বদল। এই যে দেখতে পাইতেছো মালা দুইজনের গলার থেকে দুইজনের দিতেছে। মালা বদলটা জাস্ট দেখো খুব হাস্যকর হইতেছে, কারণ বউ হচ্ছে ছুঁইরা মালা দিতেছে, বরটা কিন্তু বেশ ভালোই মালা দিতেছে, কিন্তু বউ হচ্ছে মালাটা ছুঁড়ে দিতেছে বরের গলায়। 7 বার মালা বদল হইতেছে দেখো, ওই যে আরেকবার হয়ে গেল। বউ তো লজ্জায় লাল হয়ে গেছে। আর এই টাইমে কিন্তু একটা মন্ত্র চালাই দিছিল, সেই মন্ত্রটা আমি দিতে পারলাম না, কারণ ওই মন্ত্রটা মোবাইল থেকে চালানোর জন্য যদি কপিরাইট আসে ওই ভয়ে আমি আর মন্ত্রটা দিলাম না, তাই এখানে ভয়েস দিয়ে মেকআপ করে দিচ্ছি। এই মালা বদলের পর শুভদৃষ্টি মালা বদল সবই তো হয়ে গেল, এরপরে হবে সিঁদুরদান। মানে বিয়ের যত রিচুয়াল রয়েছে প্রত্যেকটা রিচুয়াল এখানে মানা হয়েছে, তবে আগেই বলে দিই একটু হাস্যরসিকভাবে মানা হয়েছে। তাই এখানে তোমরা যারা যারা কমেন্টস করবে তারা একটু ভেবে চিন্তে কমেন্টস করো, এটা কিন্তু সম্পূর্ণ এটাই মজা করার জন্য হয়েছে। এই যে দেখো মালা বদল 7 বারের জায়গায় বোধহয় 14 বার করা হয়ে গেছে। এখন আবার বরকে প্রণামও করছে, মানে যেটা সাধারণত করে মানুষ। এই যে দেখো বরকে প্রণাম করা হয়ে গেছে, এইবার হচ্ছে সিঁদুর দান হবে। মানে বিয়ের এত মালা বদলের মধ্যে বিয়ে ওদের কমপ্লিট হয়ে গেছে মন্ত্রটা।
যাই হোক এবার হচ্ছে সিঁদুর দান, চলো। এই চিকলির উপর পড়াইছে কেমন সিঁদুর পরানো হলো ওইসে বেলা হইছে এই ডুয়াবি দিয়ে দিলাল আমি পরা দিতে সুন্দর দেখা যায় এই বই ভালো করে পড়া তুই কি বুক দা পড়তে গেছিস না? আর পার্টি সরাই রে পার্টি সরাই না বন্ধুরা বিয়ে তো কমপ্লিট, এবার তো 7 পাকে ঘুরতে হইব, তাই না? তো ওই জন্য এখানে এই যে দেখো একটা গর্ত করে এর মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। এইবার হচ্ছে 7 পাকে ঘুরবে, কত যে পাক দেবে তার ঠিক নাই। এই দেখো নাচতে শুরু করে দিয়েছে সব কয়টা। আর এদের ওই গিটি বাঁধে দিল, এর ওই ধুতির সঙ্গে ওর আঁচালার সঙ্গে গিটি বেঁধে দিয়েছে। এইবার হচ্ছে নাচ করবে আর ঘুরবে। শিব এখানে নাচতেও পারবে না, যেমন করে ধুতি ওরা পরাই দিছে, শিব তো পা উঁচু করতেই পারবে না। আর পার্বতীর শাড়িটা দেখো একবার দারুণ করে, কিন্তু আবার আলতাও পরা দিয়েছে, পায়ের তোরা পরা দিয়েছে, ওরা কিন্তু বেশ ভালোই সাজাইছে। এইবার হচ্ছে 7 পাকে ঘুরবে। 7 পাকের জায়গায় 14 পাক হয়ে যাবো কিনা সন্দেহ আছে। যাই হোক এইবার হচ্ছে 7 পাকে ঘুরতেছে। এই দেখো এই জায়গাটা কিন্তু দারুণ একটা গান দিছিল। আর এই গানটা মেন ভিডিওটা আমি একটুখানি শর্টস ভিডিও ছেড়েছি, তোমরা অবশ্যই সেইটা দেখে নিও, খুব ভালো লাগবে জানো তো। প্রত্যেকটা মোমেন্টে একটা এত সুন্দর সুন্দর একটা করে গান দিয়েছিলাম, খুব ভালো লাগছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তো জানি না কিভাবে ওই গানগুলো ইউটিউবে পোস্ট করা যায়। অন্যান্য ইউটিউবাররা দেখি যে ওই গানগুলো পোস্ট করে দিতেছে, কিন্তু আমি পোস্ট করলেই না কপিরাইট চলে আসে, কী আর করুম। ওই জন্য আমি আর ওই ভয়ে গান দিই না, ওই জন্য নিজের ভয়েসে যতটা পারি নিজের ভয়েসে ভিডিও শেয়ার করি। এখানে কয় পাক হলো কেউ গুনে রাখে নাই জানো, পরে মনে পড়ছে যে কয় পাক হয়েছে আমাদের কাছে জিজ্ঞাসা করতেছিল, দিয়ে আমরাও তো গুনে রাখি নাই। এইদিকে আগুনটা নিভে যাইতেছে, এবার বললো রে 5 পাক হয়েছে, আরও 2 পাক নাকি দিতে হইব। জিজ্ঞাসা করতেছে কয় পাক, আমরা বললাম 5 পাক হয়েছে, আরও 2টা দিতে হবো। এখন তো আগুন তো নাই, ধোঁয়া চলে আসতেছে, তো এই যে ধোঁয়া। তারপরেই তো বিয়েটা কমপ্লিট হয়ে গেল, শিব পার্বতীর বিয়ে। এইবার হচ্ছে বিদায় পালা। বন্ধুরা বিদায় পালায় দেখো তোমরা কি করে। এইবার হচ্ছে পার্বতী শিবের বাড়ি চলে যাবে, এই জন্য সবাই কান্নাকাটি করছে। ওরা যে কান্না করতেছে না হাসতেছে বোঝা বড় মুশকিল। একবার দেখি চোখ মুছে, একবার দেখি দাঁত বার করে। ওদের ওই দাঁত বার করে দেখে আমরা সবাই তো হাসতেছিলাম ভীষণ। তাই এই পর্যন্তই ছিল আজকের এই ব্লগটা। তোমাদের কাদের কাদের বাড়ির ওখানে এই রকম পুজো হয় অবশ্যই কমেন্টস করে জানাবা। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের খেয়াল রাখবা, পরিবারের খেয়াল রাখবা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই টাটা।